হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে সকালটা একটা ডাব খেতে খেতেই শুরু করলাম, আর ভ্লগটাও এখান থেকেই স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে ডাবটা খেতে শুরু করেছি। আর এদিকে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, তো জানলা দিয়ে সেটাই বসে বসে দেখছিলাম। তারপরে বসে বসে ল্যাদ খাওয়া ছাড়া আর কিছু কাজ নেই। তারপরে এই যে রান্নার কাজে লেগে পড়েছি। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, সেই জন্য তোমাদের দাদাভাই রান্নাটা করেছে। এদিকে আমি পটলটা ভেজে নিচ্ছি, আর উনি মাংসটা রান্না করে স্নানে গেছেন। আর আমি এখন আমরা চাটনি করব আর পটল ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ, আমিও স্নান করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই গেছে এখন স্নান করতে। স্নানটা করে এসে আগে পটলটা ভাজতে দিয়ে বসিয়ে আমি যাবো এবারে একটু সিঁদুরটা পরে নিতে। হ্যাঁ, বাঙালি বউদের তো এটা একটা নিয়মই আছে যে স্নান করে সিঁদুরটা অবশ্যই পরতে হবে, কিছু করো আর নাই করো। তাই জন্য আমিও কপালে পরে আর নোয়াতে দিয়ে নিলাম। তো এই আমার সিঁদুর পরতে তো খুবই ভালো লাগে, আর গুঁড়ো সিঁদুর তো পরি না, যেন এখন লিকুইড সিঁদুরটাই ইউজ করি। এত পরিমাণ চুল উঠছে কি আর বলবো তোমাদের। আর এই বর্ষাকালে যেন আরও বেশি করেই উঠছে। সব চুল মনে হচ্ছে মাথাতে আর থাকবে না, সব উড়ে উড়েই চলে যাবে। তো এই যে আমি ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি একটু। আর আজকে যেহেতু রবিবার, আমার বিশেষ কাজ নেই। তোমাদের দাদাভাই রান্নাটা করেছে তো আগেই তো বললাম। আর বাইরে পড়ছে বৃষ্টি, সেই জন্য কাচাকুচিও বিশেষ করতে পারিনি। তো সারাদিন এই যে বসে বসে ফোন ঘাঁটা ছাড়া আর কিছুই করিনি। তো তোমাদের এরকম রবিবারটা কেমন যায় অবশ্যই কমেন্ট করে জানিও। অন্যান্য দিন যদি বৃষ্টি পড়ে তো ভালো লাগে না, কিন্তু রবিবার বৃষ্টি পড়লে বেশ ভালোই লাগে, তাই তো? ঘরে বসে থাকি, আর তোমাদের দাদাভাইও যেহেতু আছে সময়টাও কেটে গেছে। তো যাই হোক, এই যে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম। তারপরে মুখটা একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ তোমাদের দাদাভাই আছে, তাই না? আজকে একটু তো সাজুগুজুও করতে হবে। তো এই যে আমি টিপটাও পরে নিলাম। আর এমনি জানো তো, এমনি টিপ পরি না, কারণ সেগুলোতে পরলে কপালটা কেমন সাদা হয়ে যায় আঠার জন্য। তো আমি এই যে এখন খেতে বসবো, সেই জন্য চুলটাকে গুটিয়ে নিলাম। তারপরে এই যে চলো একেবারে খাবার সময় দেখা হচ্ছে। তো এই যে বসে পড়েছি লেবু, পেঁয়াজ আর আমড়ার চাটনি, পটল ভাজা আর মাংস নিয়ে। তো তোমাদের দাদাভাই তো আর মাংস দেখে ওয়েট করতে পারেনি, খেতে শুরু করে দিয়েছে। আর আমি এই যে তারপরে খেতে শুরু করব। তো তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এরপর চুলটা যেহেতু আজকে শ্যাম্পু করেছি, আর বৃষ্টির ওয়েদার, বাইরে যেতেও পারবো না, সেই জন্য এখন চুলটাই শুকিয়ে নেব। আর হেয়ার ড্রায়ারে চুল শুকালে কী হয় জানো তো, প্রচণ্ড রাফ হয়ে যায়। আর তোমাদেরকে এই যে বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে সেটাই দেখাচ্ছিলাম। তো তারপরে এই যে আমি পাখার হাওয়াতে বসে বসে এই চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ চুলটা না শুকালে এমনিই যা চুল উঠছে পরিমাণে, তার উপর পুরো নেড়াই হয়ে যাব। তারপরে আর ঠান্ডাটাও লেগে যাবে, আমার যেহেতু একটু ঠান্ডার ধাত আছে। তারপরে একদম চলে এসেছি সন্ধেবেলা। তো কিছু জামা কাপড় তো ছিলই, সেগুলো আগের দিনই কেচেছিলাম, সেইগুলোই একটু ভাঁজ করে নিচ্ছে। আমি জানো তো ভাঁজাতে গোছাতে বেশি ভালো পারি না, কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও সময় হয় না, আর আমাকে বলে যে তুমি যেমন পারবে তেমনই গুছিয়ে রাখো। তো আগে তো একদমই পারতাম না, কিন্তু এখন যাই হোক একটু একদিক টেরা বেঁকা করেও ভাঁজগুলো করে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমি বসে বসে ভাঁজগুলো করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে একটু বাইরে, তো সন্ধ্যাবেলার টিফিনটা সে নিয়ে আসবে, আর আমরা সেইভাবেই খেয়ে নেবো। তো আর এই দেখতেই পাচ্ছ যে আমি এখন তো এই কাজটাই করছি। এইভাবেই আমি ছোট ছোট ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এর থেকে যদি তোমরা বড় ব্লগ দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের সাথে অনেকই একটা সিরিয়াস খবর দেওয়ার আছে বা খুশির খবর দেওয়া আছে, যাই বলো না কেন, সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেবো। তো তার জন্য আমার চ্যানেলটা দিকে একটু খেয়াল রেখো, আর ব্লগগুলো প্রতিদিনকার দেখতে থাকো। অবশ্যই তোমরা তাহলে সেই খুশির খবরটা জানতে পেরে যাবে। তো এই যে এরকম ভাজানো গোছানো আমি তো বিয়ের পরই শিখেছি। তোমরা কে কে শিখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও কত কী যে কাজ বিয়ের পর শিখতে হয়েছে আর শিখতে হয় মেয়েদেরকে, সেটা শুধুমাত্র মেয়েরাই জানে। কি তাই তো ঠিক বললাম তো? কারণ বাপের বাড়িতে তো এইসবের কাজ যে করতে হয়, কত কাজ করতে হয়, সেগুলোই তো জানা থাকে না আমাদের, তাই না বলো? তো এই যে আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছি এখন। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও। আমার রিলসগুলোতেও তোমরা অনেক ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাকে ভালোবেসো আর পাশে থেকো। আর তোমাদের কেমন কেমন ভিডিও পছন্দ সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই রকম ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার পরের একটা ভিডিওতে অবশ্যই আমি আসবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমার